বেদানা গাছের ফল যখন বড় হতে শুরু করে ঠিক তখনই আমাদের গাছের গোড়ায় খাবার দিতে হয়। কিন্তু সে সময় গাছে গোড়ায় কি কি খাবার দিতে হয় সেটা আমরা অনেকেই জানি না। আবার অনেকেই আমরা কি করি, গাছের গোড়ায় আমরা খাবার দিই না, শুধু পানি দিই। এর ফলে কি হয়, আমাদের গাছের যে ফলগুলো সেগুলো ছোটো হয়ে যায়, ঠিক মতন বেড়ে উঠতে পারে না। তো আজকে আমরা এই বেদানা গাছের জন্য আমরা কি খাবার তৈরি করব সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি খাবার অলরেডি নিয়ে নিয়েছি, শুধু মিশানোটাই বাকি আছে। তো খাবার হিসেবে এখানে আমরা কি কি নিয়েছি সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে আমি যে খাবারটা নিয়ে নিয়েছি, এখানে 4টি ডামের জন্য আমি এই খাবারটা নিয়ে নিয়েছি। তো এখানে যে ডামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাফ ডাম। তো হাফ ডামের জন্য আমরা কি পরিমাণ খাবারটা নেব সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1 কেজি পরিমাণ নেবেন ভার্মি কম্পোস্ট। যদি ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে আপনারা সেখানে 1 কেজি পরিমাণ গোবর নিলেও চলবে। আর গোবর ভার্মি কম্পোস্ট দুটোই যদি না থাকে তাহলে আপনারা কোকোপিট বা চিটা, ধানের যে চিটাটা সেটাও আপনারা নিতে পারেন। আর মাটি নেবেন ঠিক যে পরিমাণ আপনারা ভার্মি কম্পোস্ট নিয়েছেন তার অর্ধেক নেবেন মাটি। আর নেবেন হচ্ছে 1 চামচ নেবেন হচ্ছে ইউরিয়া সার। ইউরিয়া সারটা যখন গাছে ফল চলে আসে, গাছ একটু দুর্বল হয়ে পড়ে, তো সেই সময় যদি আমরা ইউরিয়া সারটা দিয়ে দিই তাহলে গাছ একটু সবল হয়ে উঠবে। আর দিয়ে দেবো আমরা 2 চামচের মতন টিএসপি, 2 চামচের মতন পুরাটন। তো দেখে বুঝতেই পারছেন এখানে আমি পুরাটন না, পটাশ, 2 চামচের মতন পটাশ। গাছের মাটিতে যখন আমরা খাবারটা দেই সে সময় গাছের গোড়ায় কিছুটা আঘাত লাগে, তাই আমাদেরকে আঘাত যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আমরা গাছের গোড়ায় কিছু পুরাটন অথবা নিমখৈল দিয়ে দিই। তো আমরা এখানে পুরাটন দিয়ে দিয়েছি, নিমখৈলটা আমরা দিই নাই। আর দিয়ে দিয়েছি আমরা সাব ফাঙ্গিসাইড। সাব ফাঙ্গিসাইডটা কি? সাব ফাঙ্গিসাইডটা হচ্ছে ছত্রাকে যাতে কোনো ধরনের গোড়ায় আক্রমণ না করে তার জন্য আমরা সাব ফাঙ্গিসাইডটা এখানে আমরা 2 চামচের মতন দিয়ে দিয়েছি। তো আপনারা ম্যানসার দিতে পারেন বা রেডমিল গোল দিতে পারেন, যে যেটা পছন্দ করেন আপনারা সেইটা দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 মুঠের মতন হাড়ের গুঁড়ো এবং শিংকুচি, দুইটা একসাথে মিশিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি। আর 2 চামচের মতন দিয়ে দিচ্ছি আমি ঝিনুক পাউডার। ঝিনুক পাউডারটা আপনারা দিলে খুবই ভালো হয়। তো এখানে আমি 1 প্যাকেটের মতন ঝিনুক পাউডার নিয়ে নিয়েছি, দেখুন। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন বোরন। বোরনটা অবশ্যই দিতে হবে, ফুল ফল যাতে জোরে না যায় টিকে রাখার জন্য এই বোরনটা খুবই কাজ করে। আর আধা চামচের মতন দিয়ে দিচ্ছি আমরা জিঙ্ক। জিঙ্কটা অবশ্যই দিতে হবে। আর জিঙ্কটা 1 লিটার পানিতে যদি আপনারা 5 গ্রামের মতন মিশিয়ে গাছে স্প্রে করেন সবচেয়ে থেকে ভালো হয়। আর দিয়ে দিয়েছি আমি 1 চামচের মতন ডিএপি, 1 চামচের মতন ডিএপি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমরা সম্পূর্ণ যে খাবারটি এখানে দিয়েছি সেগুলো আমরা ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে যে কথাটি বললাম শুধু হাফ ডামের জন্য আপনারা এই খাবারগুলো নিয়ে নেবেন। এখানে কিন্তু অনেকগুলো খাবার আছে, এখানে আমি বেশি বেশি নিয়ে নিয়েছি কারণ আমি 4টা গাছে খাবারটা দিয়ে দিব, তাই আমি বেশি বেশি। আপনারা হাফ ডামের জন্য ঠিক এই পরিমাণ খাবারটা নিয়ে নেবেন। তো এই খাবারগুলো এখন আমরা মিশিয়ে, এখন কিন্তু প্রচণ্ড রোদ, এই রোদের সময় গাছে কোনো ধরনের খাবার বা মাটি কুচানো এগুলো চলবে না, আমাদেরকে অবশ্যই বিকালবেলা এই খাবারটা দিয়ে দিতে হবে। আমি এখন এই খাবারটাকে সুন্দরভাবে মাখিয়ে রেখে দিব। তো বন্ধুরা, আপনারা যদি এই খাবারটা গাছে দিয়ে দেন তাহলে আপনার গাছে পরিপূর্ণভাবে ফলগুলো বেড়ে উঠতে পারবে। গাছের যে ফুলগুলো সেগুলো ঝরে পড়বে না। আর থুকায় থুকায় ঠিক এইরকমই 3-4টা করে আপনারা বেদানা পেয়ে যাবেন। তো আপনারা গাছকে যত্ন করতে শিখুন।
তারপরে সে গাছ ফল দিবে, ঠিক সেই ফল আপনারা খেতে পারবেন বা আত্মীয় স্বজনের বাসায় দিতে পারবেন যদি এইভাবে আপনারা যত্ন করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তীতে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই বলে বন্ধুরা আজকের মতন আমি বিদায় নিচ্ছি।